গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ডক্টর এ.কে.এম. রিপন আনসারী নির্বাচিত। গাজীপুর প্রেস ক্লাব হাবিবুল্লাহ সরণিতে দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় 2017-18 মেয়াদে ভোটের মাধ্যমে এই নির্বাচিত কমিটি হয়েছে। সিনিয়র সহসভাপতি মীর মোহাম্মদ ফারুক, বাংলা ভিশন। সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম টিটু, এশিয়ান টিভি। সহ সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দিন জিন্নাহ, নিউজ 24। সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান, চ্যানেল 24। কোষাধ্যক্ষ শাহান শাহাবুদ্দিন। প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিমউদ্দিন, মিলেনিয়াম টিভি। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পলাশ প্রধান, RTV। দপ্তর সম্পাদক তুহিন সারোয়ার। এই যে এতগুলো ফুলের মালা গাঁথা, আপনারা সবাই জানেন যে আমি তার জন্য একটু সবার কাছে দোয়া চাই। ছোট ভাই হিসাবে সম্মান দিয়েছেন, ব্লাড কানেক্টেড। সবার কাছে তার জন্য আমি ব্যক্তিগত দোয়া চাই। 1000 বছর বাঁচেন। পূর্ণভাবে একটা কমিটি উপহার দিবেন মুরব্বীরা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একতাবদ্ধ হইয়া আমরা একটা প্রেস ক্লাবের সবাই সদস্য যে যেই পদেই থাকি, কিন্তু আমাদের সবাইকে, প্রত্যেকটা লোককে প্রত্যেককে সম্মান করতে হবে এবং সবাইকে সবার ইজ্জত দিতে হবে। আমরা যদি মনে করেন সাংবাদিকটা নিজেরা বিশৃঙ্খল হয়ে যায়, একজনকে আরেকজনকে সম্মান না করি, একজনকে আরেকজনকে যদি আমরা মনে করি তার একটা ভুল থাকতে পারে, তার ভুল থাকলে তাকে বলবো, ডাইকে বলি বা যেমনি বলি যে ভাই তোমার এই জায়গায় ভুল বা আপনার এই জায়গায় ভুল, কিন্তু সেটা না করে তার সম্বন্ধে গোপনে পিছনে ক্রিটিসাইজ করাটা, এটা আমি পছন্দ মনে করি না। এটা সাংবাদিকের কাজ না। যারা এই অংশটা সৃষ্টি করছিল প্রেস ক্লাবের, তারা ইতিমধ্যেই আমাদের থেকে পদত্যাগ করে নাই, কিন্তু অন্য জায়গায় যাইতে চাইছিল। মেবি ঘন্টাখানে আগের ফলাফল প্রমাণ করে যে পাপী লোকের উপর আল্লাহ গজব নাজিল হয়। আমরা সরল মনে চলি, আমাদের মনের ভিতরে কোনো পেশ নাই। প্রত্যেকের ভালো চাই, প্রত্যেকের উন্নতি চাই, মঙ্গল চাই। আর যে আমাদের মৃত্যু কামনা করে, আমরা তাদের দীর্ঘ কামনা করি সবসময়। আমরা আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইনকেলাবে আব্দুল সামাদ সাহেব, ওনাদের আমাদের সহকর্মী, এক ক্যাবিনেটে ওখানে নির্বাচন করছিলাম, উনি সভাপতি, আমি সেক্রেটারি। সেই সামাদ সাহেব মৃত্যুর পরে একটা ফুল তার কফিনে একটা ফুল দিতে যায় না প্রেস ক্লাব। সেই ফুলটা জোরপূর্বক দিয়েছিলাম আমরা, জোরপূর্বক। প্রেস ক্লাবের ফুল তার কফিনে জুটে নেয়। এই গাজীপুর প্রেস ক্লাবের ফুল কার কফিনে জুটে, কার কফিনে জুটে না, সেটা যেহেতু অনিশ্চিত, সেই জন্যই যাদের নেতৃত্বে আমরা আসছিলাম তারা মাঝপথে চলে গেলেও আমি রিপন আনসারী আপনাদের সাথে আছি। আর কিছু না হোক, ফুলের মধ্যে কিন্তু একাংশ প্রেস ক্লাব লেখা থাকবে না। মৃত্যুর পরে কফিন আসলে, এখানে আসলে এই কফিনের উপর ফুল থাকবে গাজীপুর প্রেস ক্লাব। সেটা মাধব ঠাকুরের বাড়ি লেখা থাকবে না, হাইবুল্লাহ সরণি লেখা থাকবে না। এই লাশের কফিনে ফুলটা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন, এই সংগঠন। কাউকে বিপদে ফেলতে চাইলে আল্লাহ বিপদে ফেলে। লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমাদের বিপদে ফেলতে চাইছে তাদের উপর আল্লাহ গজব নাজিল হয়েছে 1 ঘন্টা আগে। এই গজবে এরা ধ্বংস হয়ে যাবে। আমরা, আমাদের ইমান ঠিক আছে, আমরা পারবো। আমি আশাবাদী। এখন যে ক্যাবিনেটটা হবে, এই ক্যাবিনেট 1 বছর মেয়াদে ক্যাবিনেট। এই ক্যাবিনেট আগামী বছর ওই মন্দির টন্দির সব দেবতাকে দিয়া সব একসাথে করে এই হাবিবুল্লাহ সরণি বৃহত্তর প্রেস ক্লাব হবে, এই প্রত্যাশা আমাদের। অতীতে দ্বিধাদ্বন্দ্ব যায় আমাদের মধ্যে ছিল বা ভুল ত্রুটি হতেই পারে, এগুলো সব ভুলে গিয়ে আমরা নতুন কমিটিকে আসলে, আমি নতুন কমিটি তারপরে কাজ করবেন, নতুন কমিটিকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আসার বিজ্ঞানের পর এবং নতুন কমিটিতে যারা আসবেন তারা যেন সব সততাভাবে এই প্রেস ক্লাব উন্নয়ন করার জন্য যা করার প্রয়োজন তাই করবেন এবং সৎভাবে কাজ করে দেবেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে রাখবেন না। আপনারা সবাই আর যদি বর্ষা আছে একটু পাতা যদি একটু সুস্থ ভালো থাকে, তাহলে বরগাছ খুব সুন্দর দেখায়। বরগাছের ছায়া অতুলনীয়। আমি শুধু শ্রম দিয়ে গেছি। ওই যে রিপন আনসারী বলছে ক্লাস 4 থেকে সে সংগঠনের সাথে জড়িত। আমিও কিন্তু ছোটবেলা থেকেই
এই মানুষের কি কার কোথায় ব্যথা হইলো, কার মানে কষ্ট হইলো, আমি দূর করে টিভি বাংলা ন্যাশনাল ডেস্ক।